তোর বাবা ঘেটে ফেললাম। তা মা মা হ্যাঁ মা রোহিত আঙ্কেলকে এবার যেতে দাও, হ্যাঁ যেতে দাও রোহিত আঙ্কেলকে। হ্যাঁ যাবে তো, চলেই তো গেছে, থাকলো কোথায়, চলেই তো গেল। জানো আমাকে অনেকবার করে বারণ করেছিল মন্দিরে যেতে, বলছিল শ্রীময়ী যেও না, আর যাচ্ছ কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। ফিরতে পারলাম না তাড়াতাড়ি, কি ভিড় ছিল বলো মন্দিরে সেদিন, আবার ক্যাব পেলাম না, হাঁটতে হাঁটতে আসতে হলো, দেরি হয়ে গেল, প্রসাদটাও খাওয়াতে পারলাম না। এখন ভাবছি না গেলেই ভালো হতো, তাহলে কয়েকটা ঘন্টা বেশি অন্তত রোহিতের সাথে থাকতে পারতাম, কথা বলতে পারতাম। কত কি তো বলার ছিল তোমার আমাকে, হে বাবা সেগুলো তো আমার শোনা হলো না। কি যে হলো না, কেন যে মরতে মন্দিরে গেলাম। একটু সুন্দর করে সাজিয়ে দিলাম তাই, কিন্তু ভেতরে ভেতরে ফিল করতে পারছে জানো তো, খুব খুশি হচ্ছে ওকে সাজিয়ে দিচ্ছি বলে। বুঝতে পারছে না কেন, মরে গেছে বলে। বাবা মরে গেলে মানুষ কিছু বুঝতে পারে না, না কোনো অনুভূতি থাকে না, না এটা কিরকম আশ্চর্য ব্যাপার বলো তো। একটা মানুষ বেঁচে ছিল যখন সব বুঝতে পারছিল, সব অনুভূতি ছিল, যে মুহূর্তে মরে গেল সব অনুভূতি চলে গেল। এরকম কেন হয়? ও বাবা বলুন না, রোহিত কিচ্ছু বুঝতে পারছে না, না আচ্ছা ও নয় মরে গেছে, কিন্তু ওর আত্মাটা তো আছে, আত্মার তো মৃত্যু নেই, আত্মা তো থেকে যায় তাই না বাবা। হ্যাঁ আত্মা কথা বলতে পারে না, বোঝাতে পারে না, কিন্তু আমি জানি ওর আত্মা না, এই যে আমি সাজিয়ে দিচ্ছি খুব খুশি হচ্ছে। বলুন বাবা। বাবা পাগলের মতন জিজ্ঞেস করে যাচ্ছি আপনাকে, কোনো উত্তরে দিচ্ছেন না, বলুন না। মা এবার এবার ওকে তুমি যেতে দাও মা। যাবে তো যাবে, চলেই তো যাবে, চলেই তো গেল, থাকলো কোথায়। এত তাড়া করছেন কেন বাবা? আরে ডিঙ্কা তোরা ওই রোহিতকে নিয়ে যাওয়ার জন্য এত তাড়া করছিস কেন? হ্যাঁ এত তাড়া করছে কেন সবাই? যাবে একটু পরে যাবে, একটু থাক না। ও তো লোক ভালোবাসতো খুব, সবসময় চাইতো সবাই আসুক, সবাই। দেখো রোহিত আজ সবাই এসছে তোমার সাথে দেখা করতে, দেখো সবাই এসছে, সবাই দেখুক না ওকে একটু। হ্যাঁ আমি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর ও একটু দেখুক সবাইকে, কি সুন্দর হাসছে দেখ টিঙ্কা। তোমাদের রোহিত আঙ্কেল তো এরকমই ছিল, সব সময় হাসি খুশি একেবারে, নিজের মনের মধ্যে কোনো দুঃখ থাকলেও সেটাকে লুকিয়ে রাখতো, কাউকে বুঝতে দিত না, সব সময় হাসি মুখ। এখনো দেখ যেন মনে হচ্ছে ভেতরে ভেতরে কিলকিল করে হাসছে। আন্টি আন্টি কি এই অঙ্কিতা, এসো এসো এসো, দেখো দেখো
দেখো তোমার রোহিত আঙ্কেলকে দেখো, কি সুন্দর লাগছে না বলো? কি ভালো লাগছে না দেখতে আমার রোহিতকে? আন্টি হুম খুব সুন্দর লাগছে রোহিত আঙ্কেলকে। শোনো হ্যাঁ। শোনো না, আমার একটা কথা শোনো। বলো। বলছি আন্টি, এবার রোহিত আঙ্কেলকে যেতে দাও না প্লিজ। দেখো, তুমি যদি ভালোভাবে না নিয়ে যেতে দাও তাহলে তো আমরা রোহিত আঙ্কেলকে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, নিয়ে যাবে তো। অঙ্কিতা, রোহিত কিন্তু ভীষণ সেন্সিটিভ। তোমরা ওই আগুনে পোড়াবে না? হ্যাঁ? আগুনে পোড়ালে তো, এই টিঙ্কা শোন না, বলছি আগুনে পোড়ালে তো রোহিতের খুব জ্বালা করবে, ওর কষ্ট হবে খুব। দেখ না, অন্য কিছু করা যায় না? হ্যাঁ মানে যদি আগুনে পোড়াসো একটু সাবধানে করিস, হ্যাঁ, যাতে কষ্ট না হয়। বৌমা, মৃত্যুর পর আর কিচ্ছু থাকে না। মৃত্যুর পরেই সব শেষ হয়ে যায়, এটা তোমাকে মেনে নিতে হবে। সব শেষ হয়ে যায় না? মানুষ মরে গেলে একটা জীবন শেষ হয়ে যায়, কিন্তু যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো, সব অনুভূতিও শেষ হয়ে যায় বাবা। বৌমা, তোমায় কিছু বলেনি? তোমার শ্বশুর মশাই বলছেন ও শান্তি পেল। ওর যে কষ্টটা ভেতরে ছিল, সেই কষ্টের ভাগ আমরা তো নিতে পারিনি মা, নিতে পারিনি। ও চাঁদ বাবা, আমাদের ফেলে তুই চলে গেলি চাঁদ বাবা। ওর বয়সে আমি তোকে ছেড়ে কি করে থাকবো বাবা? জেঠিমা, আপনার চাঁদ বাবা কি তেমন মানুষ? যাবার আগে আমাকে পই পই করে বলে গেছে, শ্রীময়ী, আমি চলে গেলে আমার জেঠিমাকে দেখো, আমি তো আছি, আপনি এত চিন্তা করছেন কেন? আমি দেখবো না আপনাকে? আপনার সেটা মনে হয়? হ্যাঁ, আমি আপনাকে একা ছেড়ে দেবো? আপনি এখানেই থাকবেন, এই বাড়িতে থাকবেন, এটা আপনার বাড়ি, আপনার ছেলের বাড়ি। কোথায় যাবেন আপনি? কি যে বল। ইমা, দেখেছো টিপটা কেটে গেছে? দেখি দেখি। এ বাবা, আরেকবার লাগাতে হবে। কোথায় গেল? এই, তোর সাবধানে নিয়ে যাবি, হ্যাঁ? এটা আমি একটু ঠিক করে দিচ্ছি, তোরা যেন আবার কেউ ঘেটে দিস না, হ্যাঁ? কাঁচা আছে, সাবধানে নিয়ে যাবি। শ্রীময়ী, কিছু একটা খেয়ে নাও। রোহিত যদি জানতো তুমি কাল থেকে কিছু খাওনি, সারা রাত ওকে আগলে বসে আছো, রোহিত বেঁচে থাকলে খুব কষ্ট পেত এই কথাটা জানলে। রোহিত তো সবাইকে সুখী দেখতে চেয়েছে, শান্তি দিতে চেয়েছে। আমার মনে হয় শ্রীময়ী, রোহিত যা যা চাইতো সেটাকে পূর্ণ করা কর্তব্য। আমার হয়তো কোনো অধিকার নেই, কিন্তু মনে হলো রোহিতের মনের ইচ্ছেটা তোমায় মনে করিয়ে দিই একবার। খেলাম তো অনেক, সারা জীবন তো অনেক খেলাম, খাবো খাবো। রোহিতের তো সব কিছুতে নজর ছিল, আমি কখন খাবো, আমি কি করব, আমি কি পরবো, আমি কি সাজবো, সব কিছুতে। নিজের হাতে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিত, কত রকম কিছু, একেবারে তুলোয় মুড়ে রেখেছিল আমাকে। এত কিছু করলো, শুধু যাওয়ার আগে একটা কথা ভাবলো না, জানো তো, যে আমার অভ্যেসগুলো তো খারাপ করে দিয়েছে। সবসময় একেবারে আগলে আগলে রেখে চলে গেলে আমি থাকবো কি করে?